বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন, ওনার চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আবু তালেব তাকে এত বোঝানোর পরেও তিনি সর্বশেষ বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবীকে অনেক শেল্টার দিয়েছে, অনেক আশ্রয় দিয়েছে, অনেক হেল্প করেছে। এজন্য জাহান্নামে সবচাইতে সহজ শাস্তি হবে এই আবু তালেবের। ইউদাউ ফি আখমাসি কাদামাইহি জামরাতা, এই আবু তালেবের পায়ের নিচে দুটো জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ইয়াগলি বিহি দিমাগু, এতে করে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। ওই জান্নাতে আমরা, ওই জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। কি হতে চাই? চিল্লায় বলেন কি হতে চাই? আমরা জান্নাতি হতে চাই। হেদায়েত দেওয়ার মালিকানা হচ্ছে একজনের হাতে, তিনি কে? আল্লাহ। অনেক বাবা ছিলেন নবী, ছেলেকে হেদায়েত করতে পারে নাই, আছে না নাই? অনেক ছেলে আছে নবী, বাবারে হেদায়েত করতে পারে নাই, আছে না নাই? অনেক স্বামী নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। অনেক স্ত্রী আল্লাহর প্রিয় বান্দে, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? এজন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো কোরআন এটা হচ্ছে হেদায়েতের কিতাব, কিতাবুল হেদায়া। এটা আপনাকে গাইড দিবে। Quran is a problem solving methodology. It's not a problem creating methodology. কোরআন কখনো সমস্যা তৈরি করে না, কোরআন সমস্যার সমাধান দেয়, ঠিক কি না? সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this দুনিয়ায় নাখিরা, go back, have a look to the holy কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। তো কোরআন এটা বিজ্ঞানের কিতাব নয়, এটা হচ্ছে হেদায়েতের কিতাব। কিন্তু বিজ্ঞানের বিষয়ও কোরআনের ভেতরে আছে না নাই? আছে। রব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানব জাতির প্রয়োজনে লাগে, মানব মণ্ডলীর কাজে লাগে, মানব মণ্ডলীর দরকারে লাগে এমন কোন জরুরি জিনিস আমি আমার কিতাবের মধ্যে বাদ দেই নাই। ওয়ানাজ্জাল, রব্বুল আলামিন মৌমাছির কাছে গোপন সিক্রেট মেসেজ পাঠিয়েছেন আর বলেছেন ও মৌমাছি, খবরদার নিচু জায়গায় মৌচাক বানাবি না, উঁচু জায়গায় বানাবি। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে মৌচাক বানা, বড় বড় গাছের উপরে মৌচাক বানা, বড় বড় মাচার উপরে মৌচাক বানা, নিচু জায়গায় বানাবি না। সুবহানাল্লাহ। রাব্বুকা ইলান নাহল, মৌমাছির কাছে আল্লাহ সিক্রেট মেসেজ দিয়েছে, ওহী করে বলেছে মৌমাছি তুই নিচু জায়গায় বাসা বানাবি না। নিচু জায়গায় বাসা বাঁধলে ঢিল মারার সুযোগ আছে না নাই? আর বলেছে আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে ঘর বানাও, অমিনাশ শাজার, গাছে ঘর বানাও, অমিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গা দেখে ঘর বানাও, যাতে লোকজন ঢিল না মারতে পারে, তোমাদেরকে ডিস্টার্ব করতে না পারে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন যখন অর্ডার করেছেন তিনি বলেছেন আনিত্তাখিদি। আনিত্তাখিদি উলামা যারা আছেন তারা বুঝবেন এখানে মুয়ান্নাসের সিগা আল্লাহ ব্যবহার করেছেন, মানে মৌমাছির মধ্য থেকে পুরুষ মৌমাছিও আছে, স্ত্রী মৌমাছিও আছে, কিন্তু পুরুষ মৌমাছিকে আল্লাহ অর্ডার করে নাই, আল্লাহ মহিলা বা নারী মৌমাছিকে অর্ডার করেছে। গবেষণায় ধরা পড়েছে যে পুরো মৌচাকের ভেতরে যেই মৌমাছিটা লিডিং দেয় ওইটা পুরুষ না, ওইটা রানী মৌমাছি, নারী মৌমাছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই মৌচাকের ভেতরে একটা লিকুইড পদার্থ পাওয়া যায়, এটাকে বলে প্রোপিলিস। এই প্রোপিলিস কাটা জায়গায় লাগিয়ে দিলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক। আর মৌমাছির নিয়ে আসা যে মধু, এটার ভেতরে আল্লাহ তাআলা সব ধরনের ভেষজ উপাদান এবং ন্যাচারাল অ্যান্টিসেপটিক ভরে দিয়েছে। চিল্লায় সুবহানাল্লাহ। কারণ যেই জায়গার ফুল ফল গাছ থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, ওই এলাকার গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই? ঔষধি গাছ আছে না নাই? তার মানে মধুকে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ করে নাজিল করেছে কে? আল্লাহ। এক একটা মৌচাকের ভেতরে অন এন এভারেজ 60,000 বীজ পাওয়া যায়। 60,000 মৌমাছি নিয়ে একটা মৌচাক গঠিত হয়। সুবহানাল্লাহ পড়েন। তিন ক্যাটাগরির মৌমাছি সেখানে থাকে। সেখানে থাকে কুইন বি, সেখানে থাকে মেল বি, সেখানে থাকে
ওয়ার্কার বি, অর্থাৎ এমন কিছু মৌমাছি থাকে যাদের কাজ হচ্ছে শুধু মধু আনা, আর এমন কিছু পুরুষ মৌমাছি থাকে যাদের কাজ হচ্ছে বংশবৃদ্ধি করা, আর পুরো মৌচাকের এই প্রসেসিং এবং মেকানিজমটাকে লিডিং দেয় একটা নারী মৌমাছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই আয়াতের সিকোয়েন্সের উপর গবেষণা করে 1973 তে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট, নাম হচ্ছে কার্ল ব্রনফিশ, সে নোবেল প্রাইজ পেয়েছে। কোন সুবহানাল্লাহ। সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিস। এটার মধ্যে সে সবগুলো সিকোয়েন্স উল্লেখ করেছে যেটা পুরোপুরি আল্লাহর কোরআনের সাথে মিলে যায়। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। আবার নিউজিল্যান্ডের কিছু রিসার্চাররা খুঁজে পেয়েছে মৌমাছির হুল যদি কোনো বাতের রোগীর গায়ের মধ্যে ঢুকায় দেওয়া যায়, ওই বাতের রোগ ভালো হয়ে যায়। বাতের রোগ হয় না অনেকের, পিঠে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, তাদের গায়ের মধ্যে যদি মৌমাছির হুল ঢুকায় দেওয়া যায়, মৌমাছির হুল ঢুকায় দিলে আরাম লাগে না? অনেক কয়েছি কেমন লাগে? ব্যারাম লাগে মিয়া। আরামের বিপরীত কি? ব্যারাম। সাময়িক কিছুটা কষ্ট হলো, মৌমাছির স্টিং যদি, হুল যদি ফুটিয়ে দেওয়া যায়, যেখানে বাতের ব্যথা মুহূর্তের মধ্যে ভালো করে দিবে কে? আমি নিজে একজন ইজিপশিয়ান ফিজিশিয়ান, একজন ইজিপশিয়ান ডক্টরকে দেখেছি। উনি ওনার বাতে আক্রান্ত যে রোগীরা আছে, এদের পিঠে, এদের ঘাড়ের ভিতরে মৌমাছি না হুল ঢুকায় দেয়, ঘাড়ের মধ্যে ধরে হুল ঢুকায়, আর রোগীরা চিল্লাচিল্লি শুরু করে দেয়, দুদিন পরে ভালো। সুবহানাল্লাহ। ভাইয়ের দিকে একবার এইভাবে এই মৌমাছির কথা, মধুর কথা আল্লাহ কোরআনে বললেন, কারণ এর আছে নানা ধরনের ব্যবহার। আবার ইদানিংকালে মধু দিয়ে বিউটি কেয়ার হয়, রূপচর্চার কাজে আমাদের মা খালারা ব্যবহার করে। যেরকম ঠিক কিনা? মধু হাতে নিয়ে মুসলমান মধু খায়, শুকরিয়া করে না, গান গায়, মধু হই হই বিষাবাইলা। আছে না নাই? মধু হই হই বিষাবাইলা, অনহারণে ভালোবাসার দাম দিলা। আছে না নাই? এগুলো হচ্ছে মুনাফিকের স্বভাব। বলবে মধু, খাওয়ায় বিষ। এটা কি ভালো মানুষ? মুনাফিকের স্বভাব হচ্ছে এরা এদিকেও যায় না, ওদিকেও যায় না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বদর। এরা উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া এরা যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায় তখন তারা তেল মারে। আছে না নাই? এরা দোদেল বান্দা কালমাতুর। চিল্লায় বলেন ঠিক কিনা? ডানেও যায় না, বায়েও যায় না, টু ফেসড পার্সোনালিটি। এদের দুই চেহারা। ইউযহিরু খিলাফা মা ইউবতিন। মুমিনের চেহারা থাকে একটা, মুমিনের স্বভাব এই মৌমাছির মতো। সুবহানাল্লাহ পড়ে। আর মুনাফিকের স্বভাব হচ্ছে মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণওয়ালা ফুলের উপরে যেয়ে বসে, যেখানে সুন্দর ঘ্রাণ আছে, অ্যারোম্যাটিক পাওয়া যায়, অ্যারোমা পাওয়া যায়, ফ্র্যাগনেন্স পাওয়া যায়, ওখানে যে মৌমাছি বসবে। কিন্তু মাছি সব জায়গায় বসে। সুঘ্রাণ যেখানে পায় ওইখানেও বসে, মিষ্টির দোকানের দরজা খোলা থাকলে মিষ্টির উপরে যায় বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওইটার ভিতরে যায় বসে। এখন আমরা কি মুমিন হব না মুনাফিক হব? আল্লাহ বললেন তোমাদের জন্য এমন একটা প্রাণীর নামে সূরা দিলাম যে প্রাণীর সাথে মুমিনের মিল খেয়ে যায়। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন ডেকে বললেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব। মৌমাছি মুখ দিয়ে শুষে রসটাকে মৌচাকে রেখে আসে না, তার পাকস্থলীর মধ্যে জমা করে রাখে। সেখান থেকে খাওয়ার মতো সুস্বাদু মধুর ব্যবস্থা তোমাদের জন্য করে দেয় কে? আল্লাহ। মুখতালিফুন আলওয়ানু, নানা ধরনের মধু, হোয়াইট হানি, ব্ল্যাক হানি, ক্রিমড হানি, অর্গানিক হানি। এক এক দেশের হানি এক এক রকম। বাংলাদেশের সরষে ফুলের মধুটা কিছুটা সাদা সাদা, ঠিক কিনা? সুন্দরবনের মধু দেখবেন অন্য কালারের। আমি ইয়ামানি মধু খেয়েছি, একেবারে ব্ল্যাক। সাওয়াহিলি মধু ব্ল্যাক, প্রচন্ড গাঢ়, অনেক দাম। মুসলমান মধু খেতে যায় না। মধু খেলে আপনার শরীরটাকে গরম বানায় দিবে কে? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, নরওয়ে, স্কটল্যান্ড, ওই দেশগুলোতে এত পরিমাণে শীত হয়, ওই শীতের কারণে ওরা ওয়াইন খায়, অ্যালকোহল খায়, হুইস্কি খায়, মদ খায়, শরীর গরম রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য মদ খাওয়াকে হারাম করেছেন, তার বিপরীতে মধু খাওয়াকে তিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এটার ভেতরে গ্লুকোজ পাওয়া যায়। গ্লুকোজ ছাড়া কিন্তু আমরা বাঁচবো না। আমাদের এনার্জি সাপ্লাই করার জন্য দেহে গ্লুকোজের প্রয়োজন। আল্লাহ তাআলা এটার ভেতরে প্রাকৃতিক গ্লুকোজ দিয়েছেন, সুক্রোজ দিয়েছেন, ফ্রুক্টোজ দিয়েছেন,
ক্যালসিয়াম দিয়েছেন, ক্যালোরিজ দিয়েছেন, সব ধরনের ভিটামিনস দিয়ে আল্লাহ এই মধুটাকে সমৃদ্ধ করেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর খাবারের তালিকার মধ্যে মধু ছিল শীর্ষে। বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল। বিশ্বনবী মিষ্টি জাতীয় খাবার খেতে বড় পছন্দ করতেন আর মধু খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। এক হলো কোরআন, দুই হলো মধু। মধুর ভেতরে রব্বুল আলামিন মুমিনদের জন্য শিফা রেখেছে, আবার কোরআনের ভেতরেও শিফা আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, আমি মুমিনদের জন্য এই কোরআনের ভেতরে শিফা রেখেছি, রহমত রেখেছি, বরকত রেখেছি, আরোগ্য দিয়ে কোরআনটারে পরিপূর্ণ করেছে কে? সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থ সুস্থ হয়, বিশ্বাস হয়? সন্দেহ লাগে মনে হয়? বিশ্বাস হয় সবার? বিশ্বাস যদি হয় তাহলে কাজ করবে। ফু দেওয়ার সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে। সূরাতুল শিফা। বিশ্বাস যদি হয় তাহলে ফুতে কাজ করবে। বিশ্বনবীর সাহাবারা এক সফরে বেরোলেন, দেখলেন যে অনেক লোক জটলা পাকিয়ে আছে। সাহাবী বললেন, কি হয়েছে? বলল, আমাদের নেতাকে সাপে কামড়েছে, মারা যাবে। সবাই নেতার চারদিকে বসে বসে মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালীকুত্তার গু। এগুলো থেকে অসুস্থ ভালো হয়? আরো অসুস্থ হয়ে যাবে, কাজ হচ্ছে না। বিশ্বনবীর সাহাবা বলে, আমারে দাও, আমি কাজ করে দেই। লোকেরা বলে, পারবে না। বিশ্বনবীর সাহাবা বলে, এমন দোয়া আমার কাছে জানা আছে, এই দোয়া পড়ে ফু দিলে মুহূর্তের মধ্যে অসুস্থ রে সুস্থ করে দেয় কে? সবাইকে ঠেলে রোগীর কাছে যে বিশ্বনবীর সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি, সুস্থ হয়ে যায়। তার মানে ফুয়ের মধ্যে পার্থক্য আছে। আপনি ফু দিলে ওইটাও ফু, হুজুরে যদি ফু দেয় ওইটাও ফু, ঠিক কি না? আপনার ইমান ও ইমান, সাইয়েদনা বেলালের ইমান ও ইমান, চিল্লায় বলেন ঠিক কি না? বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবাই যদি বিশাল এক মরুপ্রান্তরে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে একটার পর একটা সুয়াল আর ফরিয়াদ করা শুরু করে যে আল্লাহ আমারে এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, একটার পর একটা মানুষগুলো যদি চাইতেই থাকে, আল্লাহ বলে সব মানুষের সব চাওয়াকে যদি আমি পাওয়াতে রূপান্তরিত করি, সবাই যা চায় সবও যদি দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে হবে কার কাছে? সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর নামটা জপতে কেমন লাগে? ভালো লাগে না? হাজার বছর ধরে তার নামটা আমরা জপছি, কখনো কি মনে হয় যে নামটা কেমন পুরাতন পুরাতন লাগে? সুবহানাল্লাহ। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। চিল্লায় কোন ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে ও আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে ও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ। এই কোরআন যারা মানে
তারা অন্ধকার রাতে সুন্দরী নারীকে পেলে ধর্ষণের চিন্তা করে না। এটা এমন কিতাব যে কিতাব মানুষকে ভদ্র বানায়, সভ্য বানায়, এডুকেটেড বানায়, কালচার্ড বানায়, সিভিলাইজড তথা সভ্য বানায়। কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? আমরা হচ্ছি উম্মাতুল কিরাআ, পড়ার জাতি। পড়তে হবে, বাঁচতে হলে পড়তে হবে। কিন্তু আমরা যেই কাজটা সবচেয়ে কম করি সেটা হচ্ছে পড়াশোনা, ঠিক কি না? পড়াশোনার মাত্রা খুব বাড়াতে হবে। আমরা এমন জাতি যে জাতিটাকে বলা হয় পড়াশোনার জাতি। আপনার মন ভালো আছে পড়েন, মন খারাপ তখনও পড়েন, সুস্থ পড়েন, অসুস্থ হয়ে গেছেন পড়েন, দেশে আছেন পড়েন, দেশের বাইরে প্রবাসে পড়েন, মারা যাচ্ছেন তখনও পড়েন, পড়তে পড়তে মরেন। অনেকে বলবে হুজুর এটা আবার কেমন কথা, মরার সময় আবার কি করব? মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য পড়তে পড়তে মরুন। কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read in the name of your Lord who has created. পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। এজন্য পড়তে হবে বেশি বেশি, ঠিক কি না? প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ আমাদেরকে পড়তে হবে। জানতে হবে যে আমাদের স্রষ্টা আমাদের জন্য কি নাজিল করেছেন। যা বলা তিনি সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন না। চিল্লায় এখন, ঠিক কি না? এজন্য প্রতিদিন কোরআন পড়তে রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমাদেরকে সহি সমঝ দাও, কোরআন বুঝা মানে আমাদের জন্য সহজ করো, আমিন। আমাকে আজকে একটা টপিক দেয়া হয়েছে, আল কোরআন ও বিজ্ঞান। কোরআন এবং বিজ্ঞান, আল কোরআন এন্ড সায়েন্স। মনে রাখতে হবে আল কোরআন আল কারীম এটা কিন্তু বিজ্ঞানের কিতাব নয়, এটা সায়েন্সের বই না, এটা গাইডলাইন, এটা হেদায়েতের বই। হেদায়েত দিয়েছে কে? আল্লাহ। মানুষ হেদায়েত দিতে পারে? পৃথিবীর কেউ কাউকে হেদায়েত করতে পারে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিকানা আমি আপনারে দেই নাই। হেদায়েতের মালিকানা একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আমার ঈমান ও ঈমান, আবার সাইয়েদনা ওমর ফারুকের ঈমান ও ঈমান। চিল্লায় বলেন ঠিক কি না? পার্থক্য আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতে দোষরে হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে সিরিয়াতে ভাইরা মরে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লা এখন ঠিক কিনা?